বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং ফেসবুক ভাই ও বন্ধুরা, প্রিয় কুলিয়াচর বাজিতপুর সকল ভাই বোনদের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুখবর। আমি কিছুদিন আগে এই ছেলেটাকে নিয়ে, তার মাকে নিয়ে, ওই ছেলের জন্য আমি একটা প্রতিবেদন করেছিলাম আমার দোকানে, জাফরাবাজ গ্রাম, তারপরে কুলিয়াচর থানা, কিশোরগঞ্জ জেলা। তো তার মা অনেক আত্মহারা এবং কান্নাকাটি আপনাদের কাছে অনেক হাত জোর করে মিনতি করেছে। আল্লাহ যে কোনো একটা পর্যায়ে, সোশ্যাল মিডিয়ার যুগ, এই ছেলেটাকে পাওয়া যায়। এখন এই খবরটা আপনাদেরকে দিতে, আবার এই নিউজটা, এই প্রতিবেদনটা আপনারা যারা এই ভিডিওটা ব্যাপক সাড়া দিচ্ছেন, সহমত প্রকাশ করছেন এবং শেয়ার করেছেন, আপনারাও একজন সহযোদ্ধা আমার। আপনাদের মাধ্যমেই এই প্রতিবেদন বিশ্বাস পেজ এগিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা মা বোনেরা, ভাই বোনেরা, যারা প্রত্যেক স্থান থেকে যারা এই মানবিক কাজগুলো করতেছেন, তারা এই সবটুকু পাবেন। এখন এই যে ছেলেটাই হারানো হয়ে গিয়েছিল, তো একটা ছেলে হারানোর বেদনা যে কত নিদারুণ হতে পারে সেটা শুধু একজন পরিবার আর মা বাবাই বুঝতে পারে। ছেলেটার বাবা মনে হয় জীবিত নাই। আমি তার সাক্ষাৎকার নিচ্ছি, আপনারা সাথেই থাকুন। ছোট ভাইয়া, তোমার নাম কি? নাম বাইজিৎ। বাইজিৎ। তোমার আব্বুর নাম? আব্বুর নাম বাচ্চু। আছে না? তো উনি মারা গেছে? মারা গেছে। মারা গেছে। তুমি কিভাবে বাড়ি থেকে হারিয়ে গেলা, তুমি বলতে পারো? জি। কিভাবে হারাইছো? ইয়ার লগে একজন লগে গেছিলাম, যেতে গিয়া যাতে ওর লগে ও বললো ওর বুঝি যাবে গিয়া যেতে গেছি, ও যেতে আমার অন্য চাইরা দিছি। পরে তুমি আর রাস্তা পাও নাই? যেতে আমি আর রাস্তা পাই নাই, যেতে আমি হারাই। প্রিয় দর্শক, ছেলেটি তার এক বন্ধুর সাথে বা প্রতিবেশী, আবার অনেক সময় যে টোকাইরা আসে বাড়ি ঘরে, যে এই জিনিসপত্র, এই যে বাঙালি হিসেবে আর কি, এসব ছেলেপেলেরাও অনেক সময় বাড়ি থেকে ছেলেপেলেরা কিছু প্রণবল দেখিয়ে নিয়ে যায়। তো গেছে, যাওয়ার পরে সেখান থেকে পরে আর হয়তো তাকে নিতে পারে নাই। পরে সেখান থেকে সে পথ হারিয়ে বিভিন্নভাবে গাড়ি ঘোড়া দিয়ে বিভিন্ন দিকে চলে যায়। তারপরে তাকে পাওয়া যায় কি 18 বাড়ি থেকে পাওয়া যায়। ইনশাল্লাহ যারা যে মানবিক লোকেরা পেয়েছেন, ইনশাল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। ইতিমধ্যে তারাও একটা নিউজ করেছিলেন, আপনারা অবশ্যই দেখেছেন। আর আমারও একটা প্রতিবেদন আপডেট আপনাদেরকে দেওয়ার দরকার, কারণ আপনারা যারা কষ্ট করেছেন এই ছেলেটার জন্য, অনেক অনেক কষ্ট করেছেন, এবং আপনাদেরকে অবশ্যই জানানো দরকার যে এই জাফরাবাজ গ্রাম, কুলিয়াচর থানা, কিশোরগঞ্জ জেলা, ছেলেটিকে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতে, সকলের দোয়ায়, সকলের কৃপায়, আল্লাহর রহমতে তার মার কোলে সে ফিরিয়ে দিয়েছেন। এবং সে, তার মা বলেছিল আপনাদের সকলের উদ্দেশ্যে যে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা রেখে আপনাদের সকলকে দোয়া করব যদি আপনাদের ওসিলায় আমার ছেলেকে আমি ফিরে পাই। তো ওনার মার সাক্ষাৎকার আজকে আর নিচ্ছি না। ওনার মা আপনাদের জন্য অবশ্যই দোয়া করতেছেন, এবং আপনাদের জন্য দোয়া ছাড়া আর কি করবে। তো আপনাদের প্রতি শুভকামনা রইল। আপনারা অবশ্যই ভালো থাকবেন, এবং আমি বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরলাম, এবং এই ছেলেটিকে পাওয়া গেল। আর কখনো কারো কথায়, বন্ধুর কথায় কোথাও যাবা না তো? না। আচ্ছা, কেউ যদি কিছু বলে তারপরেও যাবা না, ঠিক আছে? আর বাড়ি থেকে কোথাও রাস্তাঘাটে বা কেউ অপরিচিত হলে কখনোই করবে না, যেহেতু একটা বিপদ হয়ে গেছে, আবারও একটা বিপদ হতে পারে, বিপদের কোনো শেষ নাই। তো প্রথমবারের মতো ইনশাল্লাহ আল্লাহ রহমত করছে, দ্বিতীয়বার যদি এরকম হয় তাহলে কিন্তু তোমাকে কোথাও খুঁজে নাও পাওয়া যেতে পারে। তো এরকম যাতে না হয় অবশ্যই তুমি আর এরকম করবে না। সবার প্রতি সালাম দাও। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন, বলো। সকলেই ভালোই থাকবেন। আর আপনাদের সহযোগিতায় আমি আমার মার কুলে ফিরে আসছি, বলো। আপনারা সবাই আমি আমার মার কোলে ফিরে এসেছি।